নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে কথা বলবো, যেখানে খুব ভালো একটি চাকরিতে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে, যেখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমরা নিযুক্ত হতে পারবে এবং এখানে তোমাদের মিনিমাম মাধ্যমিক পাস থাকলেও যেমন আবেদন করতে পারবে, তেমনি আবার উচ্চ মাধ্যমিক পাস থাকলেও অ্যাপ্লিকেশন করতে পারবে। মিনিমাম মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কোয়ালিফিকেশন যা রয়েছে তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলেই বুঝতে পারবে ইনফরমেশনটি কতটা গুরুত্বপূর্ণ। এবং এখানে 23 জেলা থেকেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো কোন কোন জেলা থেকে অ্যাপ্লিকেশন হচ্ছে সেই নামগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে অ্যাপ্লিকেশন করতে প্রার্থীর কিন্তু মিনিমাম বয়স 18 বছর হতে হবে, আর সেটা 1/1/2025 অর্থাৎ 1 জানুয়ারি অনুযায়ী যার মিনিমাম 18 বছর হয়ে গিয়েছে এবং মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক কোয়ালিফিকেশন রয়েছে, সে কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। আর এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সম্পূর্ণ অ্যাপ্লাই প্রসেসটিও দেখিয়ে দেব, যে কিভাবে অ্যাপ্লিকেশন তোমাদের করতে হবে সেই প্রসেসটিও তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তো ডিটেলস তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো ফার্স্ট অফ অল বলি কোন কোন ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। তো তোমাদের রয়েছে আলিপুরদুয়ার, বাঁকুড়া, রয়েছে বীরভূম, কোচবিহার, দক্ষিণ 24 পরগনা, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি রয়েছে, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, উত্তর 24 পরগনা, উত্তর দিনাজপুর। অর্থাৎ এখানে কিন্তু প্রত্যেকটি জেলার নামই রয়েছে। সমস্ত জেলা থেকেই প্রার্থীরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার তোমরা যারা ভিডিওটি দেখছো, তোমরা অবশ্যই তোমাদের জেলার নাম কমেন্ট করো, যাতে করে আমরাও তোমাদের জেলার বিভিন্ন ইনফরমেশনগুলো দিতে পারি, আরও যা যা থাকে, এবং তোমাদের জেলায় এক্স্যাক্টলি কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এই সমস্ত পোস্টের ক্ষেত্রে সেগুলো তোমাদেরকে বলতে পারবো। তো বন্ধুরা দেখো, এখানকার যে মেইন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেটা আগে বলি, যাতে করে যারা ভিডিওটি দেখছো তাদেরও যাতে সুবিধা হয়, যে তারাও বুঝতে পারবে যে এক্স্যাক্টলি কোন পোস্টে তারা অ্যাপ্লিকেশন করছে। তো মিনিমাম দেখো 18 বছর হতে হবে, মানে 18 বছর এবং তার অ্যাবাভ থাকতে হবে, মানে ধরে নাও 18 থেকে 40 হচ্ছে এটার বয়সের লিমিট রাখা হয়েছে। কিন্তু 18 বছরের যদি একদিনও কম হয় তাহলে কিন্তু তোমরা আর অ্যাপ্লিকেশন করতে পারবে না। তো 18 বছর এবং তার 18 থেকে 40-এর মধ্যে এজ লিমিটটা রাখতে হবে, যে কোনো ক্যাটাগরির ক্ষেত্রেই বলছি। আর উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, অর্থাৎ এখানে 1 জানুয়ারি অনুযায়ী যাদের কমপ্লিটলি উচ্চ মাধ্যমিক পাস থাকবে তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আরেকটি বিষয় বলে রাখি, এখানে সায়েন্স, কমার্স, আর্টস কোনো ব্যাপার নেই, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেই অ্যাপ্লিকেশন করতে পারবে। দীর্ঘদিন ধরে এমন অনেকেই রয়েছে যারা উচ্চ মাধ্যমিক পাশের চাকরি খুঁজছিলে, তাদের বলবো অবশ্যই এই পোস্টগুলোর জন্য কিন্তু তোমরা আবেদন করে দেখতে পারো। খুবই ভালো পোস্ট রয়েছে, ভালো বেতনে নিযুক্ত করানো হচ্ছে। তো আমি তোমাদের বেসিক যে ক্রাইটেরিয়া সেটা বলে দিয়েছি, যে উচ্চ মাধ্যমিক পাস লাগছে, সাথে 18 বছর, এটা হচ্ছে তোমাদের বেসিক ক্রাইটেরিয়া। যদি এইটুকু তোমার থেকে থাকে তাহলে সরাসরি সম্পূর্ণ ভিডিওটি দেখো, শেষে গিয়ে বুঝতে পারবে যে অ্যাপ্লিকেশনটা কিভাবে হচ্ছে। তো সরাসরি এই অ্যাপ্লাই না অপশনটিতে ক্লিক করব। তো আমিও সেই মতো দেখো অ্যাপ্লাই না অপশনটিতে ক্লিক করে নিলাম। তো এখানে বেসিক্যালি তোমাদের আধার সুপারভাইজার বা অপারেটর পোস্টে নিয়োগ হচ্ছে, ঠিক অনেকটা বিএসকের মতোই তোমাদেরকে আধার সুপারভাইজার পোস্টে বা অপারেটর পোস্টে নিযুক্ত করানো হচ্ছে, সেটা বিভিন্ন জেলায় হচ্ছে।
ফার্স্ট অফ অল অ্যাপ্লিকেশন করতে গেলে নিজের নাম দিতে হবে, আর নামটা অবশ্যই অ্যাকর্ডিং টু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেটে এক্স্যাক্টলি তোমার যা নাম রয়েছে সেই নামটাই তোমাকে বসাতে হবে। মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বার অবশ্যই ভ্যালিড এবং অ্যাক্টিভ মোবাইল নাম্বার বসাতে হবে, এবং মেইল আইডির জায়গায় অবশ্যই ভ্যালিড মেইল আইডি দিতে হবে। তো মোবাইল নাম্বারটা অবশ্যই অ্যাক্টিভ দেবে, ভ্যালিড দেবে, এবং মেইল আইডিটার ক্ষেত্রেও সেম, যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তুমি পেয়ে যেতে পারো। তো সেই জায়গায় কিন্তু একেবারেই মিস করো না। প্যান কার্ডের নাম্বার চাওয়া হয়েছে, স্টার রয়েছে মানে প্যান কার্ডের নাম্বারটা দিতে হবে। এমন অনেক ক্যান্ডিডেট রয়েছে যাদের প্যান কার্ড নেই, অনেকেই কমেন্ট করে থাকো দিদি প্যান কার্ড নেই, সেক্ষেত্রে কি করব। তো দেখো, অনেক ক্ষেত্রে থাকে যে প্যান কার্ডটা ম্যান্ডেটরি হয় না, কিন্তু যেহেতু এখানে স্টার মার্ক রয়েছে তার মানে তোমাকে কিন্তু প্যান কার্ডের নাম্বারটা অবশ্যই এখানে দিতে হবে। আর ডেট অফ বার্থ চাওয়া হয়েছে, তো মাধ্যমিকের অ্যাডমিটটা দেখবে, সেই অ্যাডমিট দেখে এক্স্যাক্টলি তোমার যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটাই তোমাকে এখানে বসাতে হবে। তো কোন স্টেটের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো, অবভিয়াসলি সেটা ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল ছাড়াও তোমরা কিন্তু ত্রিপুরা, অনেকেই রয়েছে ত্রিপুরাবাসী যারা রয়েছে, ত্রিপুরার যে সমস্ত বন্ধুরা দেখো ভিডিও তাদের বলছি ত্রিপুরা থেকেও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো এক্ষেত্রে। আসামও রয়েছে। তো ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আমি স্টেটের নাম দিয়ে দিলাম, এবার আমি দেব যে কোন ডিস্ট্রিক্টের হয়ে অ্যাপ্লিকেশন করব। তো দেখো এখানে কিন্তু মানে ডিস্ট্রিক্টের নামগুলো দেওয়া রয়েছে, যে সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দার্জিলিং দক্ষিণ দিনাজপুর, দিনাজপুর উত্তর মানেই উত্তর দিনাজপুর, হুগলি হাওড়া রয়েছে, জলপাইগুড়ি রয়েছে, ঝাড়গ্রাম কালিম্পং, কলকাতা মালদা, ইস্ট মিদনাপুর, ওয়েস্ট মিদনাপুর, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া। তার মানে শুরুতে তোমাদের ঠিক যে এক্স্যাক্টলি যে কটা ডিস্ট্রিক্ট দেখিয়েছিলাম প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকেই অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। তো তুমি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করো সেই ডিস্ট্রিক্টের নাম মানে সেইটাই গিয়ে ক্লিক করে দেবে। ধরো এরকম ভাবে আমি দিয়ে দিলাম দিনাজপুর উত্তর। তো এরপরে তোমার এখানে চাওয়া হয়েছে হাইয়েস্ট কোয়ালিফিকেশন। তো উচ্চ মাধ্যমিক তো তোমার বেসিক চাওয়া হয়েছে, তো তোমার এখানে গ্র্যাজুয়েশন থাকলেও থাকতে পারে, পোস্ট গ্র্যাজুয়েশন থাকলেও থাকতে পারে। ধরো আমার এখানে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন আমার হাইয়েস্ট কোয়ালিফিকেশন, কেউ চাইলে গ্র্যাজুয়েশন পর্যন্তও রাখতে পারে। এক্সপিরিয়েন্স যদি থাকে দেবে, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। এবার তুমি কোন স্টেটের রেসিডেন্স, তো রেসিডেন্স তুমি ওয়েস্ট বেঙ্গলের হতে পারো, অন্য কোনো স্টেটের থেকে যারা দেখছো তারা তাদের মতো স্টেটের নাম দেবে। কোন ডিস্ট্রিক্টের রেসিডেন্ট, তো সেই মতো তোমাকে আবার দিয়ে দিতে হবে কোন ডিস্ট্রিক্টের রেসিডেন্ট তুমি। এটা করার পরে চুজ ফাইল অপশনে গিয়ে তোমাকে একটা রিজিউম আপলোড করতে হবে। রিজিউমে তোমার সমস্ত ডিটেলস থাকবে, তোমার বেসিক কোয়ালিফিকেশন, পার্সোনাল ডিটেলস, এজ, ন্যাশনালিটি, এডুকেশনাল কোয়ালিফিকেশন, কাস্ট, যাবতীয় যা হয় সবটাই তোমাকে দিতে হবে। তো সেটা তোমাকে পিডিএফ, ডক অথবা ডক্সে ফাইল আপলোড করতে হবে, যেটা 1024 কেবির মধ্যে হবে, তার বেশি হলে কিন্তু হবে না, আপলোড করতে পারবে না। তো আধার সুপারভাইজারের সার্টিফিকেট তোমাকে এখানে আপলোড করতে হবে। আধার সুপারভাইজার সার্টিফিকেটটা তোমাদেরকে নির্দিষ্ট প্রসিডিওরে বের করতে হবে। তো সেই প্রসিডিওর যদি তোমাদের জানতে হয় অবশ্যই কমেন্ট করে জানো, তাহলে সেই প্রসিডিওরটা কি রয়েছে সেটাও তোমাদেরকে বলে দেব অন্য একটি ভিডিওতে। আর এখানে তোমাদের সমস্ত ফাইল কিন্তু জেপিইজি ফরম্যাটে এবং পিএনজি আর অ্যালাউ, আর সেটা অবশ্যই এই 1024 কেবির মধ্যেই হবে। করে তোমাকে জেন্ডার চুজ করতে হবে, মেল নাকি ফিমেল। তো ফিমেল হলে ফিমেল, মেল হলে মেল। এবং এখানে একটা এন্টার ক্যাপচার জায়গা, এখানে ক্যাপচারটা এন্টার করতে হবে। অনেক সময় হয় যে হচ্ছে না, নিচ্ছে না ক্যাপচার, তো আমি আবার রিফ্রেশ মারবো, মানে অনেক সময় ওয়েবসাইটের প্রবলেম থাকলে পরে এগুলো হয়ে থাকে। তো যদি এন্টার ক্যাপচার করার পর সাবমিট না করলে যদি ফেল দেখায়, তাহলে বারবার করে এই জায়গাটা রিফ্রেশ করবে। করার পরে ক্যাপচারটা দিয়ে দেওয়ার পরে সাবমিট বাটনে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের যে অ্যাপ্লিকেশন প্রসেসটা সেটা কিন্তু তোমাদের মোটামুটি কমপ্লিট হবে। অ্যাপ্লিকেশন করতে কোনো রকম ফিস দেওয়ার ব্যাপার নেই, কারণ বিনামূল্যেই অ্যাপ্লিকেশন করা হচ্ছে, মানে এখানে নেওয়া হচ্ছে জমা। আর সিলেকশন প্রসেস বলি, ফার্স্ট অফ অল তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিট হলো, যতজন অ্যাপ্লিকেশন করলে সাবমিট করলে। এবার অ্যাপ্লিকেশন
সমস্তটা আগে স্ক্রুটনি হবে, সেখান থেকে শর্ট লিস্টেড করে বের করা হবে ক্যান্ডিডেটকে, শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে বের করে নেওয়া হবে। করার পরে তোমাদের এখানে সেই শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে এবং একটা পার্সোনাল ইন্টারাকশন বা ইন্টারভিউর মাধ্যমে নিযুক্ত করানো হবে। এর জন্য তোমাকে কোনো রকম টাকা পয়সা কিন্তু খরচ করতে হবে না। আর অ্যাপ্লিকেশন যে কোনো কিছু করার আগে নিজেরা একবার যাচাই করে নেবে, তারপর অ্যাপ্লিকেশন করবে। কারণ আমরা তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস বা নোটিফিকেশন সবটাই তোমাদের দেবো, কিন্তু যাচাইটা আগে তোমাদেরকে নিজেদেরকেও করতে হবে। আর তোমাদের এখানে আরেকটি বিষয় বলার রয়েছে যে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কি রয়েছে সেটা দেখাই। তো অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট হচ্ছে 31 তারিখ, মানে মে মাসের 31 তারিখ, মানে সময় রয়েছে। তো এই সময়ের মধ্যেই তোমাকে কমপ্লিট অ্যাপ্লিকেশন করে নিতে হবে। তো 31 তারিখটাই আবার বেছে নিও না, কারণ লাস্ট দিনগুলোতে তো অফিসিয়াল ওয়েবসাইটে সমস্যা হয়ে থাকে। তো বীরভূম, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, মেদিনীপুর, ঝাড়গ্রাম বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকেশনে নিয়োগ হচ্ছে। আপাতত এই কয়েকটি ডিস্ট্রিক্টে নিয়োগ হচ্ছে, কিন্তু সমস্ত জেলা থেকেই অ্যাপ্লিকেশন করা যাবে। এবং উচ্চ মাধ্যমিক পাশের পাশাপাশি তোমার কিন্তু বেসিক কম্পিউটারের স্কিল লাগবে। বেসিক কম্পিউটারের স্কিল না থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। তাই বেসিক কম্পিউটার স্কিল থাকাটা ম্যান্ডেটরি। আজকাল কম বেশি প্রত্যেকেই কিন্তু কম্পিউটার জেনেই থাকে। তো আশা করি বোঝাতে পারলাম। উচ্চ মাধ্যমিকের যদি কোয়ালিফিকেশন না থাকে, অনেকে মাধ্যমিক সাথে 2 বছরে যদি আইটিআই করে থাকে, সেই ক্ষেত্রেও সে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। অথবা মাধ্যমিক বা তার পাশাপাশি 3 বছরের পলিটেকনিকের যদি ডিপ্লোমা থাকে, মানে ডিপ্লোমা করা থাকে, তাহলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তাহলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সমস্ত কোয়ালিফিকেশনের প্রার্থীরাই অ্যাপ্লিকেশন করতে পারছে। তো বন্ধুরা, এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানি অসংখ্য ধন্যবাদ।